হ্যালো গুডস পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার একটা পোর্টফোলিও আপনি কীভাবে মেক করতে পারেন। আপনি তো এতদিন ধরে কাজ শিখলেন, ওকে ফাইন, সমস্যা নেই, আপনি কাজ শিখতেছেন বা অনেকে এখনও প্র্যাকটিস পারপাসে আছেন, কাজ করে যাচ্ছেন, সমস্যা নেই। এবং বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছিল আমার স্টুডেন্টদের জন্য করা, যারা অলরেডি আমার ভিডিও দেখে কাজ করতেছে। সো তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। সো এটা হচ্ছিল অনেকে কাজ করতেছে যাদের ডোমেইন হোস্টিং আছে, সেটা হচ্ছিল আলাদা ব্যাপার। মানে আপনারা আপনাদের পোর্টফোলিওগুলো কীভাবে মেক করবেন, অথবা আপনাদের যে মানে কাজের মানে প্রজেক্টগুলা, সেগুলো আপনি কীভাবে মানুষের সাথে শেয়ার করতে পারেন। সো পোর্টফোলিও খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার কাজের ক্ষেত্রে। আপনি যেখানে কাজ করেন না কেন, আপনার কিন্তু ফার্স্ট একটা গুড পোর্টফোলিও দরকার হয়। তো সেই ক্ষেত্রে আপনারা তো প্র্যাকটিস করতেছেন, কাজ শিখতেছেন, এখন হচ্ছিল আপনাদের এই পোর্টফোলিওগুলো কীভাবে মেক করতে পারেন। সো যারা ওয়েব ডিজাইনে কাজ করতেছেন এবং আপনাদের ডোমেইন হোস্টিং যাদের আছে তাদের কথা আলাদা, আপনারা সরাসরি ডোমেইন হোস্টিংয়ে হোস্ট করে রাখতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমারও বেসিক্যালি একটা সাইট আছে, বাট আমি কিন্তু এটাও শো করিনি আমার ক্লায়েন্টের সাথে। আমার আছে, সমস্যা নেই, জাস্ট দেখানোর জন্য রাখছি আর কি। সো আমি যে জিনিসটা করি বেসিক্যালি সেটা হচ্ছিল আমি বিহ্যান্সটা ইউজ করি। সো আপনাদের যারা ডোমেইন হোস্টিং আছে সেটা হচ্ছে পুরাপুরি আলাদা বিষয়। আপনার ডোমেইন হোস্টিংয়ে ডিরেক্টরি করে, যেমন /ecom, এই যে ইকম দিলে আমরা হচ্ছিলো ইকম, তারপর হচ্ছে স্ল্যাশ শপ, বিভিন্ন মানে স্ল্যাশ দিয়ে বা সাব ডোমেইন করে আপনারা কিন্তু অনেক ধরনের সাইট করে রাখতে পারেন যদি আপনাদের ডোমেইন হোস্টিং থাকে। এবং যাদের ডোমেইন হোস্টিং নেই, যারা ফ্রি হোস্টিংয়ে আপনারা হচ্ছিল প্র্যাকটিস করতেছেন অথবা লোকাল হোস্টে প্র্যাকটিস করতেছেন, সো তারা কীভাবে করতে পারেন। সো আপনারা হচ্ছিল বিহ্যান্সটা ইউজ করবেন। আমি অনেকদিন ধরে বিহ্যান্সটা ইউজ করতেছি, আপনারা চাইলে বিহ্যান্সটা ইউজ করবেন। সো বিহ্যান্সের এইখানে এসে যখন আপনারা বিহ্যান্সে একটা অ্যাকাউন্ট করে নেবেন সাইন আপ করে, এবং বিহ্যান্সে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার কাজের পোর্টফোলিওগুলো জাস্ট ফুল ক্যাপচার দিয়ে স্ক্রিনশট নেবেন। আপনারা যদি আমার কোর্সটা দেখে থাকেন, ওখানে আমার ইম্পর্টেন্ট টুলস আছে, ইম্পর্টেন্ট টুলস থেকে আপনারা ফুল ক্যাপচার দিলে আপনাদের ওয়েবসাইটটা ফুল ক্যাপচার স্ক্রিনশট হয়ে যাবে। লাইক এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আপনারা ফুল ক্যাপচার দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা জাস্ট আপনি এই বিহ্যান্সে আপলোড করে দেবেন। সো আপনাদের সুবিধার্থে আমি একটা ক্লায়েন্টের আমার কাজ করা কামিং সুন পেজ আমি আপনাদের মানে সামনে প্রজেক্ট হিসাবে ক্রিয়েট করে দেখাই। যে এখানে দেখেন ক্রিয়েট এ প্রজেক্ট। তো জাস্ট কাজ হলো আপনার এতটুকুই যে আপনি ফুল কাজগুলো করলেন, একটা ফুল ক্যাপচার নেবেন, ফুল ক্যাপচার নিয়ে আপনি জাস্ট ইমেজটা এখানে আপলোড করে দিবেন। এবং আপনি যদি আরও পোর্টফোলিও দেখাইতে চান, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি এগুলো বিশ্বাস না করে বা অন্য প্রবলেম করে, সেক্ষেত্রে আপনি থিম ফরেস্টকেও ডিরেক্ট দিতে পারেন। সো আপনার এই পোর্টফোলিও নিয়ে কাজ মানে আটকাবে না, কোনো সমস্যা হবে না। আপনি যদি কাজটা পারেন আসলেই, আর এই পোর্টফোলিওর জন্য আপনার ওরকম সমস্যা হবে না। সো আমি বেসিক্যালি আমার এই পোর্টফোলিওগুলাই কিন্তু আমি দেই, বা আমার বিহ্যান্সের লিঙ্ক বা একটা তৈরি করা আছে, ক্যাটাগরি তৈরি করা আছে, ওই ক্যাটাগরির লিঙ্কটা দিলেই ক্লায়েন্ট কিন্তু ওইখান থেকে দেখেই দেখা গেলো ইমেজটা দেখেই কিন্তু ক্লায়েন্টের পছন্দ হয়ে যায়, সেখানেও কোনো প্রবলেম হয় না। সো আপনার বিহ্যান্সে একটা অ্যাকাউন্ট করে নেবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ভিতর থেকে যে ইমেজটা জাস্ট আপনি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ড্র্যাগ করে ছেড়ে দিলেই দেখবেন যে এখানে শো করতেছে। এটা আমার জাস্ট ওয়ান পেজের একটা কামিং সুন পেজ ছিল, সেটা আমি এখানে দিলাম। দেওয়ার পর আপনারা ফুল ক্যাপচার দিয়েও বা বিভিন্ন মকআপে যদি চান, বিভিন্ন মকআপে সাজাইতে পারেন। অর্থাৎ আপনার পোর্টফোলিওটা আপনি যেভাবে সুন্দর করে পারেন সাজাইতে পারেন, যেন ক্লায়েন্ট আপনার ফার্স্ট দেখেই যেন ক্লায়েন্টের পছন্দ হয়ে যায়। সো দেন আপনি সিম্পলি এখানে আরও যদি চান এখানে টেক্সট লিখতে পারেন, বা এই যে ক্যাপশন দিতে পারেন কিছু। এখানে যদি উপরে ক্লিক করেন বা এখানে দেখেন যে অ্যাড টেক্সট বা অ্যাড ক্যাপশন, আপনি চাইলে ক্যাপশনও এখানে নিচে দিয়ে দিতে পারেন। সো আমি বেসিক্যালি কিছুই দিচ্ছি না, আপনারা চাইলে টেক্সট এখান থেকে টেক্সটও চাইলে ইউজ করতে পারবেন। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু করতে পারতেছেন। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ থেকে এখান থেকে জাস্ট প্রজেক্ট নেম দিবেন। আপনি যে ধরনের ওয়েবসাইট তৈরি করছেন সেটা আপনি এখানে দিতে পারেন। জাস্ট আমি কামিং সুন পেজ আমি এটা লিখে দিব, ঠিক আছে। এখানে আমি চাইলে ইমেজটা আবার দিতে পারি, অথবা আচ্ছা আমি ইমেজটা আবার আপলোড করে দিচ্ছি। অবশ্য মনে হয় ইমেজটা সাইজের সাথে মিলতেছে না, সমস্যা নেই। কামিং সুন, ওকে। সো এই ইমেজটা হচ্ছে না, আপনারা চাইলে অন্য ইমেজও ইউজ করতে পারেন। সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে অন্য একটা ইমেজ আছে, আমি এইটা ইউজ করতেছি। এখানে এটা হলো প্রিভিউ ইমেজ, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো প্রিভিউ ইমেজ, আপনি চাইলে অন্যটা ইউজ করতে পারেন। সো ইমেজের সাইজ এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আসছে অ্যাটলিস্ট 632 পিক্সেল টল। সো আমরা এটা ইগনোর করে আমরা যদি অন্য আর একটা দিই, এখানে আপনাদের ফুল ক্যাপচার দিয়ে করলেই হবে, সমস্যা নেই। ফুল ক্যাপচার দিয়ে যদি করেন, সো এটা হচ্ছে না আমাদের, এইখান থেকে আমার আর একটা দিতে পারি। আমি এখানে আমার যে ফুল ক্যাপচার ছিল, আমি এই ফুল ক্যাপচারের এটা দিলাম।
দেখেন ফুল ক্যাপচারে এটা দিলে কিন্তু নেবে, নেওয়ার পরে আমি হচ্ছে আমার ইচ্ছা মতো এখানে যেটা প্রিভিউ ইমেজটা থাকবে প্রিভিউ ইমেজটা আমি দিতে পারবো চাইলে। এবং এখানে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে কামিং সুন পেজ দিবেন, বা আমি এটা করে দিই, কেটে দিয়ে আমি এখানে আর একটা ইমেজ দিই, এটা হচ্ছে ডিলিট করে দিই। এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিই, ডোন্ট সেভ, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিব। নিউ প্রজেক্ট দেওয়ার পরে আমার আর একটা ইমেজ আমি আপলোড করি এখান থেকে, আমার যে কাজ করা ছিল এই যে ফুল পেজের এটা ছিল, তো ফুল পেজের এটা আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি কন্টিনিউতে আপলোড করবো। দেখেন এটা কিন্তু ফুল একটা ওয়েবসাইটের ক্যাপচার, আমার ক্লায়েন্টের কাজ করা ওয়েবসাইট ছিল। সো এটা আমার ফুল ক্যাপচার দিয়ে স্ক্রিনশট নেওয়া আছে, স্ক্রিনশটটা নিয়ে আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড দেন হচ্ছে কন্টিনিউ, দেন হচ্ছে টাইটেলটা দিবেন সিম্পলি, টাইটেলটা দিয়ে আপনি কিন্তু আপনি সাবমিট করে দিতে পারবেন, তাহলে কিন্তু বেহেন্সে থেকে যাবে। এবং যত কাজই করেন না কেন আপনি সবগুলো ট্রাই করবেন যে যখনই কাজ করা হয়ে যাবে সেটা হচ্ছে আপনি এখানে সেভ করে দিবেন, কন্টিনিউ দিবেন। দেখেন তাহলে এখানে কিন্তু একটা ইমেজ শো করতেছে, সেই প্রিভিউ ইমেজটা আপনি যেভাবে চান সেভাবে দিবেন। দেন হচ্ছে আপনি টাইটেল, দেন হচ্ছে ট্যাগ এবং টুলস, এবং আপনি যদি এখান থেকে চান গ্রাফিক ডিজাইন, দেন আপনি হচ্ছে এটা কি ওয়েব ডিজাইনের ভিতরে পড়ে, মানে কোন ক্যাটাগরি বা কোন ফিল্ডে কাজ করেন সেটা দিয়ে জাস্ট এখানে পাবলিশ করে দিবেন। সো আমার এই প্রজেক্ট অলরেডি করা আছে, এই জন্য আমি পাবলিশ দিলাম না। সো আশা করি যে আপনারা কাজটি করতে পারবেন সহজে। সো কীভাবে পোর্টফোলিও মেক করতে পারেন আশা করি যে বুঝতে পারছেন। যাদের ডোমেইন হোস্টিং নেই ভিডিওটা আপনাদের প্রয়োজন হতে পারে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।